শুরু থেকে শেষ কার্যত গোটাটাই প্রশ্নের মুখে। আমফানের ত্রাণ বন্টনে ছত্রে ছত্রে দুর্নীতির অভিযোগ উঠল বিধানসভায় পেশ হওয়া ক্যাগের রিপোর্টে। অতিরঞ্জিত ও অবাস্তব ক্ষতির হিসেব দেখানো থেকে শুরু, এরপর ভুক্তভোগীদের সংখ্যায় বিপুল গড়বিল, যাচাই না করেই দেদার অর্থবিলি, এক অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা, যোগ্য না হয়েও ক্ষতিপূরণের অর্থ পাওয়া, উপভোক্তার অ্যাকাউন্ট ও টাকা পাওয়া অ্যাকাউন্ট নম্বরে অমিলের মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ ধরা পড়েছে ক্যাগের রিপোর্টে। শনিবারই বিধানসভায় তৃণমূল আমলের মোট 28টি ক্যাগ রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তোর সর্বাঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা? গরিব মানুষের অর্থ লুট করেছে। সমস্ত প্রাকৃতিক বিপর্যয় আসলে পরে এদের নাচন কোদন বেড়ে যেত। এই টাকা আসবে কেন্দ্র থেকে আর মারবো। 2020 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যে, প্রভাব পড়ে 16টি জেলায়। সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে ক্ষতিপূরণ বাবদ 35,000 কোটি টাকা সাহায্যের আবেদন জানায় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমফান ক্যাগের রিপোর্টে শুরুতেই বলা হয়েছে এই পরিমাণ ক্ষতিপূরণ দাবি অতিরঞ্জিত এবং অবাস্তব। অত পরিমাণ ক্ষয়ক্ষতির সপক্ষে পর্যাপ্ত নথিও দিতে পারেনি তৎকালীন সরকার। আমফানের তাণ্ডবে পুরো বাড়ি ভেঙে গেলে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার। 24 লক্ষের বেশি পুরো এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য চাওয়া হয়েছিল 18,000 কোটি টাকার বেশি। কিন্তু রিপোর্ট বলছে পুরো বাড়ি ভাঙার যে সংখ্যা দেখানো হয়েছিল তার থেকে ক্ষতিপূরণ পাওয়ার পরিমাণ প্রায় 70% কম। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যোগ্যতা নেই এরকম 3 লক্ষের বেশি উপভোক্তাদের বাড়ি ভাঙার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 250 কোটি টাকারও বেশি। 1,500-এর বেশি এমন উপভোক্তা রয়েছেন যাদের বাড়িতে কোনো ক্ষতিই হয়নি, কিন্তু তাদের প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রয়েছে একই অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢোকার অভিযোগও। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 9,226 জন এমন ক্ষতিগ্রস্ত রয়েছেন যাদের অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই টাকার অঙ্কটা ছিল 18 কোটি টাকারও বেশি। আমফানে যে আসছে আমরা তো একটু আতঙ্কিত। এটা তো হাউসে যখন আলোচনা হবে তো বলতে হবে, কি বলবো। প্রথম কথা, এত বড় হার হয়েছে, মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছে। মানে যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। যারা দায়িত্বে ছিলেন সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। চৌর্যবৃত্তি, গরিব মানুষের অর্থ তারা মেরে দিয়েছে। এবং এই আমফান টামফানের ব্যাপারে এরা তো হিসেব দেওয়ার বিরুদ্ধে। তো ওইখান থেকে তো মানে সমস্ত কিছুর থেকে তো অর্থ মারার একটা ফিকির। সবাই মিলে এই কাজটি করেছে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনও ডাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজেপির যে সরকারগুলো আছে সেখানকার ক্যাগ রিপোর্ট বের করুন না। বিজেপির যে সরকারগুলি আছে অন্য রাজ্যে, সেখানকার ক্যাগ রিপোর্টগুলো একটুখানি দিতে বলুন না। তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কি থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোলড বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এটা প্রশাসনিক বিষয়। অতীতে আমফানের ক্ষতিপূরণের অর্থবিলি নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ ওঠে। কোথাও বিতর্কের মুখে প্রশাসনকে টাকাও ফেরত দিতে দেখা গিয়েছিল, আবার কোথাও টাকা আদায় করতে বাড়িতে নোটিশ দিতে হয়েছিল প্রশাসনকে। এবার সরাসরি ক্যাগের রিপোর্টে উঠে এলো দুর্নীতির প্রসঙ্গ। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম কর্ণজাই, সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।